দিছি ভয় লাগাই দিছি। আসসালাম আলাইকুম। একটু ভয় দেখানোর চেষ্টা করলাম, বুঝছে? জিন্টু দেখাইছি, মোনা জিন্টু, জাজ মাল্টিমিডিয়ার সিনেমা। এরকম দেখতাম ছোটবেলা যখন রেসলিং দেখতাম। একটা প্লেয়ার ছিল কালা জামা পরে, আন্ডারটেকার না রে, আন্ডুদা। আন্ডুদা চোখ এরম উল্টা বলা সাদা করে বলাইতো। ছোটবেলা দেখে ভয় লাগতো, বিদেক ভয় লাগতো, বুঝছে? এখন ভয় লাগে না, বড় হয়ে গেছি, চুলে পাকা শুরু করছে। যাই হোক, আমাদের জাজ মাল্টিমিডিয়া তারা জিনের সিকুয়েল আনছে। আগে আনছিল জিন, এবার জিন্টু, মোনা জিন্টু। যেমনে সিনেমার সেলিব্রেশন করছে এরকম করে দেখলাম সব নাচতেছে। কি রে, এরকম করে নাচছে না রে? ওই যে ডিজে প্রভু, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন, এরকম করে নাচছে। যে মজা করে বানাইছে, হরর সিনেমার রিভিউ করতে আইসা আনন্দে নাচতেছে, বুঝছেন? আমার কেন জানি হরর সিনেমা দেখলে হাসি আসে। সেখানে জিনের প্রথম সিকুয়েল দেখা হাসতে হাসতে মনে করেন সাদা একটা ঘোড়া এসে কি কি করলো। কার্টুন নেটওয়ার্কের হরর দেখতেছিলাম, হাসতে হাসতে শেষ। আমি কেন, বুড়া বুড়ি পোলা বাইন বাচ্চা গুলা হাসতে হাসতে। তো জিন্টু কেমন হয়েছে? জাজ মাল্টিমিডিয়া হরর ফিল্ম বাই করতেছে ঈদে। এই যে একটা সাহসিকতার পরিচয়, বুঝছেন, এইটা আমার ভালো লাগে। একটু আড়ালে যে কমার্শিয়ালের বাইরে যে হররটা ধরে রাখার একটা চেষ্টা করতেছে, এটা ভালো লাগে। আব্দুল আজিজ সাহেবের এই নলেজটা ভালো লাগছে। কিন্তু জিন্টু এইটা দেখা কেমন লাগছে দেখেন। জিন 1 যেরকম হয়েছে, বুঝছেন, যেটার মধ্যে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ছিল আমাদের এখনকার সময়ের তুলনা যদি করি, জিন 2-তে কিন্তু এটা ছিল না, বুঝছে, ছিল না। কিন্তু তবু জিন্টু, কি রে ফোন বাজাস কেন রে? হঠাৎ করে মনে হচ্ছে জিনে আসর করতেছে রে। এখন চারপাশে সাউন্ড হলে তো ভয় লাগবো, কইছে না? আব্দুল আজিজ সাহেব অ্যাম্বুলেন্স ফিট করে রাখছে, ভয় মানুষের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়ও। তারপর ভয় না পায় যদি সিঙ্গেল দেখতে পারে 1 লাখ টাকা দিয়ে দিব। আরে বাবা রে, তার জোর কি, মানে চাপার জোর ভাই, মানে মার্কেটিং এর একটা লেভেল আছে, বুঝছে? প্রতি ঈদে যা করতেছে উনি, না এরকম কিছু না, তেমন ভয়ের কিছু না, বুঝছেন? কিন্তু জিন 1 থেকে অনেক ভালো হয়েছে, এটুকু আমি বলবো। আপনার ভালো ভালো অনেক অভিনেতা না থাকলেও যে নতুন নতুন কিছু পোলাবান নিছে, মডেল, টিকটক বা এসব থেকে নিছে, এরা মোটামুটি চেষ্টা করছে। তারিক আনাম সাহেব ছিলেন, উনি অনেক ভালো অভিনেতা, তিনি ভালো করছেন। আর হয়েছে নায়িকার বাপ, যে নামটা ভুলে গেলাম, ওটা অনেক ভালো অভিনয় করে, এখানেও ভালো অভিনয় করছে। কাহিনীটা কি ছিল? কাহিনীটা ছিল যে আহমেদ রুবেল ছিল, ভুলে গেছি, ওটা কথা কষ্ট কেন, ওটা বুড়া হইতেছে বুঝস না। আহমেদ রুবেল ছিল, তার সর্বশেষ দেখা সিনেমা আমাদের এইটা। তার আত্মার মাগফিরাত কামনা করি। শক্তিমান অভিনেতা, এক কথা শক্তিমান অভিনেতা, দুর্দান্ত অ্যাক্টিং করে, এখানেও করছে, কোনো ডাউট নাই। দীপা খন্দকার তার বউ ছিল, সেও ভালো করছে। তাদের মেয়ে, সেটা ছিল মোনা, গ্রামে তাদের মেয়ে, তারে জেনে ধরছে, সবাই ভয় পায়। এখন এইটা নিয়ে কাহিনী, কিছু পোলা বানাইছে শহর থেকে, তারা এটা দেখতে আইছে আসলে জিন নাকি জিন না। আমি তো জিন ভূতে বিশ্বাস করি না, এখন দেখতে আইছি, এরকম একটা অবস্থা। খুব কমন কাহিনী, বুঝছেন? এগুলো আমরা অনেক দেখছি, দেখতেছি, খারাপ হোক ভালো হোক, একটা নর্মাল কাহিনী, এইটা নিয়েই বানাইছে, বুঝছেন? এখন কেমন ফুটায় তুলছে সেটা হচ্ছে কথা।
ভূতের সিনেমা জিনের সিনেমার কি বানাইবো খুঁজা পায় না, বুঝছেন? এখন এই মোনা মেয়েটা, পিচ্চি মেয়েটা মোটামুটি যখন জিনে ভর করছে তখন মোটামুটি ভালো অ্যাক্টিং করতেছিল। তো কিন্তু অন্য টাইপে খুব একটা ভালো লাগে না। এবং নতুন নতুন যে অ্যাক্টররা মানে গদবাদ অ্যাক্টিং করছে আর কি, খারাপও না ভালোও না, মানে করছে আর কি মোটামুটি। কাহিনীটা কেমন ফুটায় তুলছে, ওই যে কইলাম জিন মনের মতো হাসি আসে নাই, হাসি আসে নাই, তবে আসেও নাই তাও বলবো না, মজা করে দেখছি। হঠাৎ করে যখন জিনের চারদিকে তাফালিং শুরু করছে, এক মায়া পোলার মধ্যে প্রেম এসে পড়ছে, সামনে খাড়াইছে এরকম করে, তখন হাসি এসে পড়ছিল। একটা সিন বলে দিলাম, মাইন্ড করেন না কেউ। তখন হাসি এসে পড়ছিল, চরম জিনে তাফালিং শুরু করছে, মায়া এসে পোলারে বাঁচাইতে এসে প্রেমে ঠেলা মারছে। ওরে বাবা রে বাবা, আইসা দিছিলাম। হ্যাঁ, পোলাপানরা অনেক মজা পাইছে, বাচ্চা পোলাপান যারা আসছে তারা মজা পাইছে সিনেমাটা দেখে, এটা আমি বুঝছি। হলের মধ্যে, হলের বাইরে, তারপর নানা রিভিউ দেখে বুঝছি যে দর্শকের মধ্যে পিচ্চিরা অনেক পছন্দ করছে। হ্যাঁ, অনেকে ভয় পাইছে, কারণ সাউন্ডগুলা খুব মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই টিপিক্যাল যে সাউন্ড শুনে ওই সব সাউন্ডে দিছে যে জিন আইলে ভূত আইলে এই সাউন্ডটা হইব, পুটুস করে ভয় পাওয়া দিব। আর আরেকটা কমন ব্যাপার আছে যে চোখ সাদা করে ভয় পাওয়াইতে, ওই আন্ডু দ্য আন্ডারটেকার, এটাই দেখাইলাম ফার্স্টে। এইটা দেখাই ভয় পাওয়াই তবু এই সায়েন্সটা এখন দরকার নাই ভাই, বুঝছেন? এগুলো পুরান হয়ে গেছে, আরো অনেক আধুনিক হইতেছে। খালি চোখটা সাদা দেখায়, যে সাদা দেখায় ভয় পাওয়া দিবে, চোখটা নাই। এইটাই করছে, এইটাই জিন। ওই যে চোখটা সাদা করব, শূন্যের উপর উঠে যাইব, একটারে ধইরা বাড়ি মেরা ফালাই দিব, এই তো বুঝতেই পারছেন কাহিনীটা একেবারে নর্মাল সাধারণ কাহিনী, আমাদের দেখা চেনা জানা কাহিনী ফুটায় তোলার চেষ্টা করছে। জিন ওয়ান রে বাদ দেন, একটা কিছুই ছিল না ওইটা, এইটা কিছু একটা হয়েছে, দেখা যায় একবার পরিবার নিয়ে হোক, কাউরে নিয়ে হোক, হ্যাঁ বিশেষ করে বাচ্চা নিয়ে হোক, দেখা যাবে, এটুক বলতে পারি আমি। তারা চেষ্টা করছে ফুটায় তোলার একটা নর্মাল কাহিনী। মনে করেন সিনেমা বলা যাবে না, বা যার যত বড় প্রতিষ্ঠান সেই অনুযায়ী চিন্তা করা যাবে না, ওগুলা সাইড করে রেখে মনে করেন যে একটা কাহিনী দেখতে আসছি, এটুক, আর কিছু না। নাটকটাই না বড় করার মতো এটাও ধরতে পারেন, কিন্তু সিনেমার মতো ভাবার দরকার নাই, যা যত বড় প্রতিষ্ঠান ভাবার দরকার নাই। জাস্ট মজা করতে গেছেন, দেখা এলাম, জিন দেখলাম, চোখ সাদা দেখলাম, বাসায় বউ জামাই বউরের সাদা দেখা ভয় পাওয়া দিলাম, বাস। জীবনের এত কি প্রয়োজন ভাই, তাই না? আনন্দেরও তো প্রয়োজন আছে, দিক না সেটা জিনে ভূতে আনন্দ দিক আপনার সিনেমার মধ্যে, জাস্ট করাইতেছে করুক। তারা গলার জোর দিয়ে মনে করে অ্যাম্বুলেন্স আইনা ভরায় বলাইছে, টাকা দিব, তারা কত কথা, এইসব কথা বন্ধ করেন। এগুলো তো ছোট ছোট পোলাবানের মতো কথাবার্তা, বড় হয়েছেন না, নাচছিলেন। যাই হোক, জিন্টু আমি দেখছি, একবার দেখার জন্য খারাপ লাগেনি, ভালো, মানে মজা পাওয়া যায়। আপনারা দেখে এসেন, আর কোনো কিছু মিস করছি কিনা করতে পারি, বলা যায় না। ছোটবেলায় বুঝছেন, হ্যাঁ গ্রামে গেলে ভয় দেখাইতো, ওই যে বাগনের আশপাশ দিয়ে গেলে ভয় দেখাইতো আমাকে চাস্তো এরা, হ্যাঁ যেখানে জিন আছে ওই গাছের উপর, এই রাস্তার উপরে জিন আছে, বিলের ওই পারে জিন আছে, হ্যাঁ এটি কইতো, ভয় দেখাইতো, আপনারা দেখাইতো না? এই মনে পড়ে গেল একটু। যাই হোক, এই তো কথা। জিন 2 দেখলাম, এরপর দেয়ালের দেশ আর রাজের আরেকটা কি কাজল রেখা দেখুম, এটা নিয়ে কথা কমু। আপনারা জানেন যে জিন 2 কেমন লাগছে, মোনা কেমন লাগছে? এই বেটা গলা কি আর চড়া হয়ে যেতেছে নাকি? হ্যাঁ, নিজে কথা কই না জিনে কথা কয়? ওই সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।